চন্দ্রগুপ্ত নাটকে আলেকজান্ডার বলেছিলেন, সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ। ভারতবর্ষ সত্যি বৈচিত্র্যে ভরা এক দেশ। এর একদিকে যেমন গগনচুম্বী অট্টালিকা, দেদার আরাম আয়েশের জীবন, ঠিক তেমনি অপরদিকে বঞ্চনা, লাঞ্ছনা, দারিদ্রতা, অভাব আর ন্যূনতম সুযোগ সুবিধাহীন জীবন। বন্ধুরা, কথা বলছি অস্থায়ী এক যাযাবর পল্লী থেকে। শীত, গ্রীষ্ম, বর্ষা যারা জীবন কাটান খোলা আকাশের নিচে, মাঠে ঘাটে জঙ্গলে, দুঃখে ভরা এই যাযাবর জীবনের গল্প শোনাবো আজ। চলুন শুরু করি আজকের ভিডিও। বেদ জনজাতির লোকেরা মহাভারতে উল্লিখিত জরাসন্ধ ব্যাধের বংশধর বলেই নিজেদের দাবি করেন। তবে এদের আদি নিবাস ছিল গুজরাট। ভাড়াটে পদাতিক সৈন্য হিসেবে কোনো এক নবাবের আমলে তাদের আনা হয় মুর্শিদাবাদ বীরভূমে। নবাবী আমল শেষ হলে যুদ্ধের প্রয়োজন ফুরিয়ে আসে, কিন্তু এই ব্যাধেরা থিতু হন বাংলার মাটিতে। এদের ভাষা মূলত বাংলা হলেও নিজেদের মধ্যে ভাব বিনিময় করার সময় গোপন এক দুর্বোধ্য ভাষা ব্যবহার করেন। এরা জলকে বলেন চিয়েন, টাকাকে বলেন বকরি, ভাতকে বলেন কুনুয়া। জৌলুসহীন বিবর্ণ জীবন যাপনে বাধ্য এই বেদ সম্প্রদায়ের লোকেরা বছরের বেশিরভাগ সময়, বিশেষত বর্ষাকাল বাদ দিয়ে, বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জীবন ও জীবিকা নির্বাহ করেন। ভাই, কি রান্না হয়েছে আজকে? পোলট্রি। কেমন লাগছে খেতে? সেই টেস্ট। তুই ভাই কি খাচ্ছিস? ওই একই পোলট্রি। বাহ। তোমার নাম কি? লীলা। জোরে বল। লীলা। টাইটেল? লীলা চৌধুরী। লীলা চৌধুরী। হ্যাঁ। তুমি স্কুলে পড়ো? না। স্কুলে পড়ো না? তোমার নাম কি? প্রতাপ চৌধুরী। তুমি স্কুল যাও? না। তো পড়ালেখা করো না তাহলে? না। তোমার কি স্কুলে যাওয়ার ইচ্ছে হয়? ভালো লাগে না স্কুল যেতে। স্কুলে যেতে গুড়াই লগড়ি লগড়ি। পাখি শিকার এদের মূল কাজ হলেও বর্তমান পরিস্থিতিতে অনেকেই আর পাখি শিকার করেন না। নারী পুরুষ নির্বিশেষে এই বেদ জনজাতির অন্যতম পেশা হলো বিভিন্ন ধরনের জড়িবুটি ওষুধ বিক্রি করা। তাছাড়াও তাবিজ কবজ হাটে বাজারে বিক্রি করাও এদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। এরকম ছোট ছোট ত্রিপলের তাঁবু খাটিয়ে সাধারণত কোনো গ্রামের শেষ প্রান্তে জলাধারের পাশে এরা অস্থায়ী বসবাস শুরু করেন। 15 থেকে 20 দিন মতো থেকে আবারও নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে পাড়ি জমান বেদ নামক এই প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরা। একটা সময় ছিল যখন এই জনজাতির লোকেরা পদবি লিখতেন বেদ, তবে নবাবী আমল থেকে এনারা নিজেদের পদবি লেখেন চৌধুরী। এই বেদ জনজাতির অনেকেই আবার বহুরূপী সেজে নানান গান আর অভিনয় করে জীবন কাটান। আপনার নাম? দুলাল চৌধুরী। জাতি? বেদের ছেলে। আপনি কি কাজ করেন? এই ওষুধ ফলা বিক্রি করি গায়ে গ্রামে হাট বাজারে টাউনে। ইনকাম কি রকম হয়? ইনকাম ব্যবসার কাজ, এটা খাবার জিনিস লয়। এই 100, 150, 200 এরকম টাকা হয়। 50, 60 এটা খাবার লয়, এটা রোগের ওষুধ। আপনারা এই একটা জায়গাতে কতদিন ধরে থাকেন? থাকি দিন 15, তার বেশি থাকি না। ভালো সুখ পেলে ব্যবসা চললে দিন 15 থাকি, না তোরাও না আরেক জায়গা চলে যায়। ভারতের যে জরাসন্ধ, হ্যাঁ হ্যাঁ, বেদ। সেই যে বেদ জরাসন্ধ, হুম, তার নাকি আপনার বংশ? হ্যাঁ হ্যাঁ, ওই কৃষ্ণ ভগবান দেহ পতন করেছিল, শিকার হয়নি। এখন তো পাখি টাকি ধরি না, এই ওষুধ ফলায় বিক্রি করি। গাছামু আয়ুর্বেদিক। এখন পাখি টাকি আর ধরি না। আর এখন এই যুগে পাখি ধরাও নিষেধ।
আপনাদের নিজস্ব কি কোনো ভাষা আছে যা আপনারা যেটা নিজেদের মধ্যে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করেন? গুজরাটি ভাষা ওরূপ যা যাবে না, গুজরাটি ভাষা। গুজরাটি ভাষা। আচ্ছা, আপনাদের বংশধররা কি গুজরাট থেকে এসেছে? তখন আমরা জন্ম নাই, তখন না, আমরা অনেকদিন আগে। গুজরাট থেকে এসেছিল, তখন আমার জন্ম নাই। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি বললাম যে জঙ্গিপুর, জঙ্গিপুর। বছরের কত মাস আপনারা বাইরে জীবন কাটান? শীতের দিন কটা ঘুরি, খরা বর্ষা বাড়িতে থাকি, 6 মাস বেহারে আর 3-4টা মাস বেহারে আর 6 মাস ঘরে কাটাই। তখন জলমেঘ, রোদ গরম। এখন শীতের দিন জলমেঘ নাই, রোদ মানে রোদ গরম নাই, ঘুরে একটু আরাম। আপনারা কি কাজ করেন? ওষুধ বানানোর কাজ? ওষুধ বিক্রি করি। আপনারা মহিলারা ওষুধ বিক্রি করেন? হ্যাঁ। আর পুরুষরা? বেটা ছেলেরাও ওষুধ বিক্রি করে। আর ওষুধ বিক্রি ছাড়াও আপনাদের আর কি কাজ আছে? আর কোনো কাজ নাই। আর কোনো না। কাজ নেই? ওটাই। ধরেন অন্য কোনো কাজ, কি না। সিঙ্গা লাগানো বা এই ধরনের কোনো না কাজ? না, ওগুলা না আমাদের। ওগুলা আমরা কোনো কাজ করি না, আমরা তাবিজ দিই। তাবিজ, কবজ, ওষুধ এসবই? এসব। কি রোগের ওষুধ দেন আপনারা? মেলা কিছু। তাও যে অসংগঠিত এই ব্যাধ জনজাতির লোকেরা সরকারি উদাসীনতায় আজও অবহেলিত, বঞ্চিত। বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর কারণে ব্যাধ জনজাতির শিশুরা আজও শিক্ষার আলো থেকে বহু যোজন দূরে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।